শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য সিলেট চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের ব্যানারে ইনকিলাব মঞ্চে সড়ক অবরোধ করেছেন। আমরা সিলেট থেকে সেই জিনিসটাই জানাবো আপনাদের। আমাদের ভাইয়েরকে যে কোনো শর্তে যে কোনো মূল্যে আমাদের সামনে হাজির করতে হবে। সে পালিয়ে গেছে, ধরা যাচ্ছে না, কিংবা তাকে পাওয়া যাচ্ছে না, চলে গেছে, এ ধরনের কোনো ধরনের মূল্য ঝুলানো কথা আমাদের সামনে চলবে না। যে কোনো ভাবে আমাদের ভাইকে অতি দ্রুত আমাদের সামনে হাজির করা হোক, তাকে ধরা হোক যে কোনো মূল্যে। যেমনটা শুনছিলাম যে আসলে ওনারা চান শরীফ ওসমান হাদির খুনিকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং আজাদি আজাদি স্লোগানে উত্তাল এই মুহূর্তে সিলেট চৌহাট্টা পয়েন্ট। খুনি হত্যার বিচার চাই, একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত খুনি হত্যার বিচার না হবে আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসলে শরীফ ওসমান হাদি এই দেশের যুবকদের এবং সবারই আবেগের জায়গা ছিল এবং উনার কণ্ঠেই প্রতিফলিত হতো হাজারো যুবকের কণ্ঠ। হাদির খুনির বিচারের দাবিতে উত্তাল আজকে চৌহাট্টা পয়েন্ট। আমরা আসলে হাদি হত্যার বিচার নিয়ে আসছি। আজকে 9 দিন হচ্ছে হাদি হত্যার কোনো বিচার হচ্ছে না, কোনো মাথা ব্যথা নেই, কারণ এই জন্যই আজকে আমরা অবরোধ নিয়ে আসছি। বিচারের আওতায় নিয়ে আসতে না পারার ক্ষোভ থেকেই ইনকিলাব মঞ্চের সবাই এইখানে জড়ো হয়েছেন। আমার ভাই বিচার পাবে কি পাবে না, নাকি আমাদের মতো যারা দেশকে ভালোবাসে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই তাদেরকে? অনেকেই বলছে হাদির মনোভাব পোষণ করে। হ্যাঁ, ভারতে তো পালিয়ে গেছে, যেদিন গুলি করছে ওই দিন সন্ধ্যার মধ্যেই হাদির খুনি বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে এবং বর্ডার ক্রস করতে কমপক্ষে 7-8 ঘন্টা সময় লাগে। আমার কথা হলো, খুনি এই 7-8 ঘন্টা সময় কিভাবে পেল? সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হলো না কেন? পর্যন্ত না ইন্ডিয়া থেকে এই হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে এসে গ্রেফতার করে উপযুক্ত বিচার করা না হবে এবং বাংলাদেশ থেকে যারা তাদেরকে শেল্টার দিয়েছে তাদেরকে গ্রেফতার করে হত্যা বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। কারণ জনগণ তাই জানতে চায়, সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চায় হাদির খুনিকে কেন গ্রেফতার করা যাচ্ছে না বা হচ্ছে না। এই সম্পর্কে আমরা জানবো এই আন্দোলন কেন হয়। আজকের এই আন্দোলন ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত আন্দোলন। কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা ব্লকেট কর্মসূচি প্ল্যান করব 2টার পর থেকে। আমরা প্রতিমধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারলাম ঢাকা মেট্রো ডিএমপি কমিশনার জানিয়েছে হাদি হত্যাকারীদেরকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা এটা আরো একটা জিনিস জানতে পারলাম, আমাদের এই বিচারের মামলার চার্জশিট দেওয়া হবে আগামী 7 কর্মদিবসের মধ্যে। আমরা চাই এটা 72 ঘন্টার ভিতরে যাতে চার্জশিট দেওয়া হয়, এমনকি 72 ঘন্টার ভিতরে বিচার কার্য শুরু করা হয়। এই আন্দোলনের শেষটা কোথায়? এই আন্দোলন যতদিন না পর্যন্ত আমার উসমান হাদি ভাইয়ের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। বা আমরা যেইটুকু জানছিলাম যে আসলে তারা সুনির্দিষ্ট কেন জানতে পারছে না, এই জন্যই মূলত এই অবস্থায় এই জায়গা থেকে চৌহাট্টা পয়েন্ট থেকে আপনাদের জানাচ্ছিলাম বিস্তারিত। আমরা স্পষ্ট বলতে চাই, এই হাদি হত্যা যদি নির্বাচন হয়ে যায় হাদি হত্যার কখনো সমাধান হবে না। আমরা চাই নির্বাচনের আগে হাদি হত্যা বিচার হোক, পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমরা ভোট দিতে চাই। এই নির্বাচন এখানে কেন্দ্র করে আপনারা জানেন প্রতি নির্বাচনে 200-400 মানুষ হত্যা গুম শিকার হয়। একজন হাদি হত্যা যদি বিচার না করতে পারে তাহলে এই 200-400 ভবিষ্যতে যদি হত্যাকাণ্ড হয় তাহলে এই সমাধান কে করবে? ব্যর্থ হবে। আমরা চাই, সরকারে বলতে চাই হাদি হত্যা বিচার করেন। তাহলে এই মঞ্চের অন্যতম একজন মানুষ যার কণ্ঠে একটি কথা যে হাদি হত্যার বিচার চান ওনারা। হাদি হত্যার বিচার চায় বাংলাদেশের সাধারণ আপামর সব শ্রেণী পেশার মানুষ এবং এই হাদির জন্য দেশের মানুষের চোখ থেকে যেই পরিমাণ পানি ঝরেছে তা আসলে বাংলার ইতিহাসে কোনো মানুষের জন্য, কোনো রাজনীতিবিদের জন্য, কোনো ব্যক্তির জন্য ঝরেছে কিনা অনেকের মনেই প্রশ্ন। তবে আমরা আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, চৌহাট্টা পয়েন্ট এখনো অবরুদ্ধ আছে। সিলেটের চৌহাট্টা পয়েন্ট উত্তপ্ত, আর এই উত্তাপের কারণ হলো হাদি হত্যার বিচারের দাবিতে। তো সবার কাছে যারাই আছেন সবারই একই কথা যে হাদির খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সেই সাথে হাদির খুনিদের ব্যাপারে সরকার এবং প্রশাসনের স্পষ্ট কথাবার্তা চায় ইনকিলাব মঞ্চ সহ
সাধারণ জনগণ। জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9, সিলেট।